নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়েছি এবং আপনাদের অনেক সাড়া আমি পেয়েছি। এবং আজকে তুলা রাশিকে নিয়ে একটি অন্যরকম আলোচনা করব। এই ধরনের আলোচনা সচরাচর জ্যোতিষী অনুষ্ঠানে খুব কম তুলে ধরা হয়। আজকে যেই টপিকের মধ্যে আমি আলোচনা করব, এই বিষয়টা আপনাদের দৈনন্দিন জীবন এবং আপনাদের নিজেদের মধ্যে অনেক জানা এবং নিজেদের সম্পর্কে অনেক বলা যেতে পারে যে নিজের সম্পর্কে অনেক কিছু পড়ে নেওয়া এবং তার সাথে সাথে নিজের অনেক সমস্যাকে খুব সহজে রিকভারি করবার মতো একটি অনুষ্ঠান। এবং সবসময় দেখবেন প্রত্যেকটা ব্যক্তি যখন আমাদের কাছে আসেন, অনেক সময় আপনারা বলেন যে দাদা আমার জন্মছকে কোন গ্রহটি সব থেকে ভালো আছে। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বহু মানুষ প্রশ্ন করেন যে দাদা আমার শনি কেমন আছে, আমার বৃহস্পতি গ্রহটি কেমন আছে, বা মঙ্গল গ্রহটি কেমন আছে। এই যে একটা বিভিন্ন রকম আলোচনা এবং কোন গ্রহটি আমার জীবনে কি ফল দিচ্ছে, এই যে একটা চিন্তা ভাবনা, এটা কিন্তু কাজ করে। আজকে এরকমই বিশেষ করে 7টি গ্রহকে নিয়ে আলোচনা করব। এই 7টি গ্রহ অর্থাৎ বলা যেতে পারে রবি, চন্দ্র, শুক্র, মঙ্গল এবং বুধ ও শনি, বৃহস্পতি, এই যে 7টি গ্রহ, এই 7টি গ্রহ অ্যাকচুয়াল তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে কেমন রোল প্লে করে এবং কোন গ্রহ ভালো থাকলে কোন কোন অ্যাডভান্টেজ তুলারাশির জাতক বা জাতিকারা পেতে পারেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনাদের যারা নিজেদের জন্মছক জানেন বা নিজেদের জন্মছক জানেন না, শুধুমাত্র রাশি জানেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন গ্রহের ফলে আপনার কি হচ্ছে এবং তার জন্য কী ক্রিয়া করতে হবে বা কী ধরনের ক্রিয়া করলে উপকার আপনারা পেতে পারেন। এই নিয়ে আজকে আলোচনা করব। খুব লজিক্যাল এবং খুব যুক্তির সাথে আলোচনা করবার চেষ্টা করব, যেহেতু আমরা আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র রাশি ওয়াইজ ব্যক্তি নয়, যাদের তুলা লগ্ন তারাও কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে পারেন, কেননা অবশ্যই অনুষ্ঠানটি যদি আপনি শেষ পর্যন্ত সম্পূর্ণ মন দিয়ে শোনেন, তাহলে অবশ্যই আশা করছি আপনার অনেক হেল্প এবং অনেক কাজে আসবে। তাই বেশি কথা না বাড়িয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। তুলা রাশি হচ্ছে মহারাশি চক্রের যেহেতু 7ম রাশি এবং এই রাশিটি শুক্র প্রভাবিত রাশি, অর্থাৎ এই রাশির যে স্বামী গ্রহ অর্থাৎ এই রাশির যে মালিক সে হচ্ছে শুক্র। তাই সবার প্রথমে শুক্রের যে বলবত্তা বা শুক্রকে ভালো থাকা, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হয়ে থাকে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য শুক্র 2টি হাউসের মালিক, সাধারণত তার রাশি এবং তার অষ্টম, এই 2টি হাউসের মালিক। এবং এই শুক্র উচ্চস্থ হয় তুলা রাশির 6ষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশির ঘরে, যেটা অষ্টম এবং এই 6ষ্ঠ সম্পর্ক এই তুলা রাশির সাথে, যেটা কিন্তু তুলাকে একটা বার্তা দেয়। যেমন অষ্ট হচ্ছে যে কোনো বাধা বিপত্তি এবং 6ষ্ঠ হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ। এই যে দুটো চ্যালেঞ্জ এবং বাধা বিপত্তি, এটা যেমন তুলা রাশির মালিক এই 2টি হাউসকে নিয়ন্ত্রণ করছে বা 2টি হাউস এর সাথে তুলার সম্পর্ক আছে, যেমন একটি হাউসে উচ্চস্থ হচ্ছে আর একটি হাউসের মালিক এবং রাশিতে বসে আছে। তাই তুলার মধ্যে একটা চ্যালেঞ্জ, একটা সংঘর্ষ। এবং তুলা এমনই একটি রাশি, তুলা যখন জীবনে যখন কোনো চ্যালেঞ্জে পড়ে যায়, তুলাকে যখন কোনো ব্যক্তি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন করে দেয়, তুলা কিন্তু খুব সেই চ্যালেঞ্জের সাথে লড়তে পারে এবং তুলা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড লজিক দিয়ে, প্রচণ্ড যুক্তি দিয়ে লড়তে পারে। এটা তুলার মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায়। এই শুক্র গ্রহটি যদি সাধারণত তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্মছকে দেখেন যে ভালো থাকে, তাহলে তার মধ্যে কিন্তু একটা ব্যবহারিক জ্ঞান, একটা রণনীতি এবং তার সাথে সাথে একটা কিন্তু বলা যেতে পারে একটা খুব হ্যাপি মাইন্ড এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু বলা যেতে পারে রুচিবোধ, ফ্যাশনেবল। এবং তার সাথে সাথে শুক্র পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রোমান্সের কারক গ্রহ, ক্রিয়েটিভিটির কারক গ্রহ। তাই এই বিষয়গুলো কিন্তু তুলার মধ্যে অতিরিক্ত পরিমাণে দেখতে পাওয়া যাবে। এখন আপনি কি করে বুঝবেন আপনার জন্মছকে শুক্র গ্রহটি কেমন আছে? শুক্র গ্রহটি যদি আপনার রাশির দেখেন যে 6ষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশিতে বসে আছে, তাহলে কিন্তু শুক্র উচ্চস্থ আছে, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ এবং আপনার জীবনে কিন্তু রোমান্স, ভালোবাসা, প্রেম এবং এইগুলোতে কিন্তু পরিপূর্ণ থাকবে এবং আপনি অনেক বিচক্ষণ, অনেক লড়াক্কু এবং অনেকটাই আপনি কিন্তু
বলা যেতে পারে যে বুদ্ধিমান ব্যক্তি হবেন। তার সাথে সাথে শুক্র যদি দেখেন যে আপনার রাশির নবম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে বসে আছে, সেক্ষেত্রেও খুব ভালো ফল দিয়ে থাকে। যদি আপনার রাশিতে অর্থাৎ তুলা রাশিতেই শুক্র বসে আছে তাহলে তো সব থেকে বেশি শুভ প্রভাব দেখা যায়। এবং তুলা রাশির ক্ষেত্রে শুক্র যদি দেখা যায় যে আপনার রাশির দশম ভাব অর্থাৎ কর্কট রাশি বা আপনার রাশির পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে যদি শুক্র বসে থাকে তাহলে খুব শুভ ফল দিয়ে থাকে। তুলা রাশির জন্য মঙ্গল গ্রহটি কেমন প্রভাব বা কী ফল দিয়ে থাকে? তুলা রাশির জন্য মঙ্গল হচ্ছে দুটি হাউসের মালিক, একটি হচ্ছে তার সপ্তম আর একটি হচ্ছে তার সেকেন্ড। প্রচণ্ড ইম্পর্টেন্ট দুটি ভাব, একটি হচ্ছে তার অর্থ বা মুখের বাক্য বা অর্থনৈতিক ভাবের মালিক মঙ্গল, আরেকটি হচ্ছে তার সপ্তম, তার অপোজিট, তার যেমন বলা যেতে পারে অপোজিট ব্যক্তি, তার টোটাল বিবাহ বা বিবাহিত জীবনকে বলে দেয় সপ্তম, এবং তার বিজনেস কেরিয়ার। প্রচণ্ড ইম্পর্টেন্ট এই দুটি ভাবের মালিক মঙ্গল। তাই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্মছকে মঙ্গলের বলবত্তা পাওয়া অত্যন্ত দরকার, কেন মঙ্গল একাই তুলা রাশির জীবনে কিন্তু অর্থনৈতিক সুখ এবং দাম্পত্য সুখ এবং ব্যবসা করে বড় হওয়ার যেই লক্ষ্য সেটাকে পূরণ করতে সাহায্য করে। তাই মঙ্গলের অবস্থান তুলার জন্য সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে। মঙ্গল তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য যদি দেখেন সেকেন্ড হাউসে বসে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে অর্থনৈতিক দিক থেকে, এবং বিবাহর পরেও বা ব্যবসা করে অর্থনৈতিক ডেভেলপ সেটা কিন্তু দেয়। এবং তার সাথে সাথে বিবাহ বা বিবাহিত জীবনে অর্থনৈতিক অভাব দেখতে পাওয়া যায় না, এবং ব্যবসায়িক জীবনে কিন্তু উন্নতি দেয়। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের যদি শুক্র যদি তার চতুর্থ বা পঞ্চম ভাবে বসে থাকে, চতুর্থভাবে বসে থাকলে মঙ্গল উচ্চস্থ হয়, অর্থাৎ মকর রাশির ঘরে যদি দেখেন যে মঙ্গল বসে আছে, সেই মঙ্গলটি উচ্চস্থ হয়ে যায়। কাজেই সেই তুলা রাশির ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড সাহস, কনফিডেন্স এবং মনের জোর, একটু নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, এই সুখ কিন্তু অবশ্যই দেয়। তার সাথে সাথে অর্থনৈতিক সুখ, জীবনে প্রচুর অর্থ উপার্জন করার যেই লক্ষ্য সেটাকে পূরণ করে দেয়। এবং তার সাথে সাথে এই মঙ্গল তার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু খুব ভালো করে দেয়। তার জীবনে কিন্তু একজন উত্তম জীবন সঙ্গিনী, সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে কিন্তু তার যিনি লাইফ পার্টনার হচ্ছে তার কিন্তু প্রচণ্ড আদর্শবান এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা প্রচণ্ড কোয়ালিটি এবং প্রচণ্ড বলা যেতে পারে একজন ভালো ব্যক্তির সাথে বিবাহ হয়, একজন ভালো লড়াকু জীবন সঙ্গিনী কিন্তু তিনি জীবনে পায়, এবং বিবাহিত জীবনে কিন্তু সুখ আসে, এবং বিবাহের পরে এই জাতক বা জাতিকারা কিন্তু উন্নতি করতে পারে। যদি এই ধরনের জাতক বা জাতিকারা বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে আসে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ডেভেলপও দেখতে পাওয়া যায় এই মঙ্গলের অবস্থান। মঙ্গল যদি দেখা যায় যে কর্কট রাশিতে বসে আছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, কারণ কর্কট রাশিতে মঙ্গল গ্রহটি নিচস্থ হয় অর্থাৎ আপনার দশম ভাব। তাই এই মঙ্গল যদি কর্কটে বসে থাকে তাহলে আপনার অর্থনৈতিক অভাব এবং কর্মজীবনের শান্তির অভাব, এবং তার সাথে সাথে ব্যবসায় বিপর্যয়ের সম্ভাবনা, বিবাহিত জীবনের সমস্যা, বিবাহিত জীবনে হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্যকে খারাপ করে দেয়। তাই মঙ্গল যদি কর্কটে বসে থাকতে দেখেন তাহলে অবশ্যই গ্রহ প্রতিকার করাবেন, এবং তার সাথে সাথে হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা অবশ্যই মঙ্গলকে শুভ রাখার জন্য যা যা ক্রিয়া করতে হয় সেটা অবশ্যই করবেন, এবং অবশ্যই একজন জ্যোতিষের সাথে কনসালটেন্সি করে এই মঙ্গলকে রিকভারি করার চেষ্টা করবেন। এবং তুলা অর্থনৈতিক এবং তুলা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে গেলে নিয়মিত হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা এটা কিন্তু চালিয়ে যেতে পারেন, এবং বিবাহিত জীবন বা অর্থনৈতিক সুখ অবশ্যই আসে। এবং মঙ্গল আর কোন হাউসে শুভ ফল দেয়? মঙ্গল যদি দেখেন আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ বলা যেতে পারে যে সিংহ রাশির ঘরে আছে সেক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। মঙ্গল যদি সপ্তমভাবে বসে থাকে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ অনেকে বললেও এক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ ডিঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ মঙ্গল তার নিজস্ব রাশি বা স্বরাশিতে অবস্থান করার জন্য মঙ্গলের যেই কুরোষ অর্থাৎ রূঢ় স্বভাব সেটা অনেকটা কমে যায়। কাজেই এটাকে মাঙ্গলিক দোষ হিসাবে কিন্তু জ্যোতিষের ভাষায় বিবেচিত করা হয় না। তবে এই মঙ্গল সপ্তমভাবে নিজের রাশিতে বসে থাকলে জাতকের জীবনে কিন্তু বিবাহিত এবং অর্থনৈতিক দিকে অবশ্যই ডেভেলপ দিয়ে থাকে। তাই খুব ইম্পর্টেন্ট মঙ্গলকে ভালো হওয়া। তাই আপনি অবশ্যই আপনার যখন জন্মছক বিচার করছেন মঙ্গলের বলবত্তা মঙ্গলকে কিন্তু খুব ভালোভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি আলোচনা করব বৃহস্পতি গ্রহটিকে নিয়ে। দেখুন, বৃহস্পতি গ্রহটি তুলা রাশির জাতক বা জাতিকাদের তৃতীয়
এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার জন্যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে বৃহস্পতির রোল কি হয়? বৃহস্পতির রোল হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, ভাতৃভাব, ভাইয়ের সাথে বনিবন এবং জাতকের চেষ্টা বা জাতকের উদ্যম, এবং তার সাথে সাথে ষষ্ঠ ভাবের মালিক হওয়ার জন্য এই বৃহস্পতি জাতকের জীবনে অর্থাৎ তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু স্ট্রাগল বা বলা যেতেই পারে যে কোনো কম্পিটিটিভ জায়গা, প্রতিযোগিতামূলক স্থান, লোন, ধার দেনা, মামার বাড়ি, এই ধরনের সংক্রান্ত বিষয়কে দেখে এবং শত্রু বিষয়কে দেখে। তাই বৃহস্পতি যদি কোনো রকমভাবে যদি জন্মছকে ভালো প্লেসমেন্ট পায়, যেমন কর্কট রাশিতে বৃহস্পতি যদি বসে থাকে, তাহলে জাতকের চেষ্টা অত্যন্ত ভালো হতে দেখতে পাওয়া যায়। জাতক ছোটোবেলা থেকে নিজের চেষ্টায় বড় হতে পারে এবং জাতক কিন্তু জীবনে ব্যবসা কেরিয়ারের ক্ষেত্রে লোন প্রাপ্তি হয়। জাতক কিন্তু বলা যেতে পারে শত্রু জাতককে ক্ষতি করতে পারে না। জাতকের কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হয়, রোগ কম ভোগে। আর এই বৃহস্পতি জাতকের যদি রাশিতে বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পেয়ে থাকে। এবং বৃহস্পতি যদি কোনো রকমভাবে জাতকের থার্ড হাউসে, জাতকের 11th হাউস অর্থাৎ বলা যেতে পারে যে সিংহ রাশির ঘর, বা জাতকের কিন্তু আরেকটি হাউস সেটা হচ্ছে 9th হাউসে বসে থাকলে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল অবশ্যই দিয়ে থাকে। তবে বৃহস্পতি যদি জন্মছকে দুর্বল হয়, কোন রাশিতে দুর্বল হচ্ছে আপনার 4th হাউস চতুর্থভাবে, সেক্ষেত্রে বৃহস্পতির জন্য আপনি কিছু ক্রিয়া অবশ্যই করতে পারেন। বৃহস্পতির জন্য আপনি বৃহস্পতি যে গ্রহটি তাকে শান্তিযোগ্য করান, বৃহস্পতি রেমেডি ধারণ করার চেষ্টা করুন। তবে অবশ্যই জ্যোতিষের সাথে কনসালটেন্সি করার খুব প্রয়োজন আছে এবং অবশ্যই বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন এবং কোনো একটি সদ্গুরুর সান্নিধ্য হয়ে গুরু দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন বৃহস্পতি খারাপ থাকলে। এবং অবশ্যই গুরুজন যাদের কাছে আপনি শিক্ষা পাচ্ছেন, সেটা পিতামাতা হতে পারে, শিক্ষাগুরু হতে পারে বা কর্মগুরু হতে পারে, জীবনে যেই আপনার অভিভাবক, যেই আপনার গুরু, তাকে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন বৃহস্পতির বলবত্তা অনেকটাই পাবেন। এরপরে আমি আলোচনা করব কর্কট রাশির জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটি তুলা রাশির জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে খুব ইম্পর্টেন্ট গ্রহ তুলা রাশির জন্য, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভাবের অধিপতি, অপরদিকে ব্যয় ভাব অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতি। তবে বুধ কিন্তু তুলা রাশির জন্য কিন্তু প্রবল মিত্র গ্রহ। এই বুধ কিন্তু তুলা রাশির জন্য রাজযোগ তৈরি করে। যদি দেখা যায় যে বুধ আপনার 9th-এ বসে আছে, বুধ আপনার রাশিতে বসে আছে বা বুধ আপনার পঞ্চমে বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই রাজযোগ তৈরি করে। এই রাজযোগ কি করে? রাজযোগ একজন ব্যক্তিকে অনেকটাই কিন্তু বলা যেতে পারে যে জীবনে বড় হওয়ার ক্ষেত্রে সফল ভূমিকা পালন করে, জীবনে বাধা বিপত্তি কমায়, জীবনে স্ট্রাগল কমায় এবং জীবনে অর্থ এবং বিজনেস সুখ, চাকরি সুখ, জীবনে কিন্তু উচ্চপদস্থ জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তাই এই বুধ জাতকের বুদ্ধিমত্তা, জাতকের বলা যেতে পারে কর্মজীবনে উন্নতি দিয়ে থাকে। তাই এই বুধ গ্রহটি জন্মছকের বিশেষ কিছু ভাবে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। যেমন বুধ যদি আপনাদের রাশির 9মভাবে বসে থাকে, তাহলে কিন্তু জাতকের জীবনে কিন্তু বুদ্ধির দ্বারা ভাগ্যের উন্নতি হতে দেখতে পাওয়া যায়। জাতক কিন্তু বিজনেস বা রাজনীতিক ক্ষেত্রে বা জাতক কিন্তু অঙ্কশাস্ত্রে পারদর্শী হয়। জাতকের মধ্যে গণিত, জ্যোতিষ এবং বলা যেতে পারে রসায়ন জ্ঞান দেখতে পাওয়া যায়। জাতকের কিন্তু লেখনী ক্ষমতা খুব ভালো হয়। তার সাথে সাথে জাতকের কিন্তু কথাবার্তার মধ্যে গঠনমূলক এবং জ্ঞান সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায়। কমন সেন্স ভালো হয়ে যায়, মেধাবী হতে দেখতে পাওয়া যায়। এবং এই বুধ যদি আপনার রাশির 10মভাবে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে প্রচণ্ড উন্নতি আসে এবং কেরিয়ার খুব ভালো হয়, জীবনে সফলতা এনে দেয়। এবং এই বুধ যদি আপনার রাশির 5ম ভাব বা 4র্থভাবে বসে থাকে, অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে বসে থাকে, সেক্ষেত্রে সমান শুভ ফল পাওয়া যায়। তবে বুধ যদি মীন রাশিতে বসে থাকে, অর্থাৎ আপনার 6ষ্ঠভাবে বসে থাকে, সেক্ষেত্রে বুধের বল হানি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বুধের রেমেডি করতে হবে বুধকে। এবং অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকারা বুধের জন্য অবশ্যই সবুজ বলা যেতে পারে কালারটি সবসময় ইউজ করতে পারেন। সবুজ গ্রিন প্যান্ট সেটা বাড়িতে রাখতে পারেন, বা আপনার অফিস টেবিলে, আপনার কর্ম টেবিলে একটি গ্রিন, অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে গ্রিন প্যান্ট অবশ্যই রাখতে পারেন পরার জায়গায়। এবং যে কোনো ক্ষেত্রে সবুজ কালারটি শুভ হতে দেখতে পাওয়া যায়। পান্না রত্নটিও আপনার জন্য অত্যন্ত শুভ রত্ন হিসেবে মানা হয়ে থাকে। তাই বুধ যদি খুব খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে আপনি কিন্তু বুধের রেমেডি করতে পারেন। বুধ কিন্তু আপনার কর্মজীবন এবং আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তাই বুধ কিন্তু অত্যন্ত ভালো হওয়া দরকার।
এবং এরপরে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আরেকটি প্রবল বলা যেতে পারে খুব সহায়ক গ্রহ, সেটি হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আপনাদের দশম বা কর্মভাবের অধিপতি। এই চন্দ্র আপনাদের রাশিতে থাকে বলেই আপনার তুলা রাশি হচ্ছে, কিন্তু তুলা লগ্নের যারা জাতক বা জাতিকারা শুনছেন তাদের জন্য তো চন্দ্র ভিন্ন রাশিতে বসে থাকতেই পারে। যদি চন্দ্র আপনার জন্মছকে ভালো থাকে, চন্দ্র যদি রাহুযুক্ত না হয়, চন্দ্র যদি রবিযুক্ত না হয়, রবির সাথে যদি সহবস্থান না হয়, চন্দ্র যদি কেতুযুক্ত না হয়, তাহলে কিন্তু জাতকের তুলা রাশির সাধারণত তুলা লগ্নের জাতক বা জাতিকাদের সাধারণত কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বুদ্ধিমান এবং প্রচণ্ড পরিমাণে বিচক্ষণ, এবং তুলার মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে ধীর স্থির মনোভাব, এবং জীবনে কিছু করে দেখানোর জন্য যে মনের জোর সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়, এবং জীবনে প্রচণ্ড ব্যালেন্স নেচার আসে, প্রচণ্ড বলা যেতে পারে যে জাজমেন্ট পাওয়ার তৈরি হয়, এবং প্রচণ্ড উদার, প্রচণ্ড তীব্র বুদ্ধি সম্পন্ন হতে দেখতে পাওয়া যায়। তাই চন্দ্রগ্রহকে ভালো হওয়া খুব প্রয়োজন, এবং এর জন্যে আপনার জন্মছকে চন্দ্রগ্রহটি ভালো আছে সেটা আপনি বুঝবেন। আপনার জন্মছকে যদি তুলাতে যদি চন্দ্র বসে থাকে, চন্দ্রের সাথে রাহু বা বিশেষ করে কেতু যুক্ত যেন না হয় সেটাকে দেখবেন। রবি সহবস্থানে বা রবি আপনার চন্দ্রের আগের রাশিতে বা পরের রাশিতে যেন না বসে থাকে, বা আপনার রাশিতে যেন না বসে থাকে, সেক্ষেত্রে চন্দ্রের বলবত্তা অনেকটা বৃদ্ধি পায়। এবং যদি রবির সাথে থাকে বা রাহু কেতুর সাথে থাকে তাহলেই চন্দ্র ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে চন্দ্রের রেমেডি অবশ্যই করা উচিত। আপনি মুক্তরত্নটি ধারণ করতে পারেন বা মুনস্টোন ধারণ করতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই শুভ ফল অবশ্যই আপনি পাবেন। এরপরে আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে প্রবল মিত্র গ্রহ, যেই গ্রহটি একাই রাজযোগ তৈরি করে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য, তিনি হচ্ছেন শনিদেব। গ্রহরাজ বা শনিদেব হচ্ছে তুলা রাশির জন্য সব থেকে মিত্র গ্রহ। শনিদেব যদি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্মছকে ভালো প্লেসমেন্ট পায় বা ভালো থাকে, তাহলে তুলার ক্ষেত্রে 90% সমস্যা কিন্তু এই একা শনিদেব কমিয়ে দেয়। শনিদেব ভালো হলে তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অনেস্ট এবং সৎ, ধার্মিক, এবং তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এবং তার সাথে সাথে প্রচণ্ড ইন্টেলিজেন্ট হতে দেখতে পাওয়া যায়। কমন সেন্স, বুদ্ধি অত্যন্ত ভালো হয়, এবং প্রেম ভালোবাসা জীবনে এই ধরনের জায়গায় কিন্তু সাকসেস আসে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসে। এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের রাশিতে যদি শনিদেব বসে থাকে তাহলে কিন্তু শনিদেব উচ্চস্থ হয়ে যায়, অর্থাৎ সব থেকে শুভ ফল শনিদেব দিতে থাকে। সেই ব্যক্তির মধ্যে কিন্তু রাজনৈতিক ফিল্ডে প্রচণ্ড উন্নতি আসে, এবং তার সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে কিন্তু জাজমেন্ট পাওয়ার প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। জীবনে বুদ্ধির দ্বারা খুব গরিব জায়গা থেকে বড় হতে দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে কিন্তু জীবনে ব্যবসা বা চাকরি যে কোনো ক্ষেত্রে উন্নতি অবশ্যই ওই শনিদেব দেয়। যদি এই শনিদেব আপনার রাশিতে তুলা ছাড়া মকর বা কুম্ভ রাশিতে বসে থাকে, সেক্ষেত্রেও খুব উত্তম ফল দিয়ে থাকে, কেননা এই দুটি রাশি তার নিজস্ব রাশি। এবং তার সাথে সাথে যদি এই শনিদেব আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে বা বসে থাকে, সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তবে শনিদেব একমাত্র আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশির ঘরে বসে থাকলে সেক্ষেত্রে সবথেকে কিন্তু খারাপ ফল দিয়ে থাকে। জীবনে কিন্তু দারিদ্রতা আসে, জীবনে কিন্তু অপরাধ সাথে জড়িয়ে পড়তে দেখা যায়, জীবনে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য জীবনে পশ্চাতে হয়, জীবনে প্রচুর বাধা বিপত্তি, বুদ্ধি নাশ হতে দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে কিন্তু জীবনে ভুল সঙ্গে পড়ে বা বিবাহিত জীবন সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় নেমে আসে। তাই শনিদেবকে ভালো হওয়া তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত মিত্র হতে হয়। তাই অবশ্যই জন্মছকে অবশ্যই আপনি দেখবেন আপনার শনিদেব কতটা ভালো আছে। শনিদেব যদি খুব ভালো থাকে তাহলে জেনে নেবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন। ছবি সঠিক গাইডলাইন্স দরকার। আপনি একজন জ্যোতিষের কাছে দেখে নেবেন, তিনি যে উপদেশ দিচ্ছেন সেটা বোঝবার চেষ্টা করবেন, এবং সেই পথ যদি রুলস আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে। শনিদেব ভালো থাকা খুব ভালো, আপনার সন্তান ভাগ্য ভালো হয়। আর শনিদেব যদি খারাপ থাকে তাহলে সন্তানের ক্ষেত্রেও কষ্ট আসে, এবং সন্তানের কেরিয়ারেও কষ্ট আসে, সন্তানের জীবনও অনেক স্ট্রাগল করে দেয়। তার সাথে সাথে আপনার প্রেম ভালোবাসা, জীবনে যে ভালোবাসা, জীবনে যে মায়ের হেলথ, মায়ের ভালোবাসা বা জীবনে প্রেম ভালোবাসা বা ভালোবাসা কথাটি সেটা থেকে অনেকটা বঞ্চিত হতে দেখতে পাওয়া যায়। তাই তুলা রাশির জাতক বা জাতিকারকে শনিকে ভালো হতে হবে। তাই শনি যদি খারাপ থাকে শনির ক্রিয়া করুন। শনিদেবের যেটা ক্রিয়া খুব টাফ হয়ে থাকে, তাই জ্যোতিষকে দেখিয়ে শনিদেবের যে কোনো রত্ন বা যে কোনো ক্রিয়া করবেন। নিজে নিজে বলা যেতে পারে যে
নিজে নিজে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে করবেন না, সেক্ষেত্রে বিফল বা খারাপ ফল হতে পারে। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনিদেব সর্বদাই ভালো ফল দেওয়ার চেষ্টা করে, তাই শনিকে নিয়ে তুলা খুব একটা ভাবে না। এবং শনি তুলার জন্যে একজন রাজযোগকারী গ্রহ। যদি রাজযোগ তৈরি হয় তাহলে তো সেই ব্যক্তির জীবনে ভালো জায়গায় যাবেই যাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য পরবর্তী গ্রহ হচ্ছে আপনাদের রবি। রবি হচ্ছে আপনাদের রাশির একাদশ বা 11th হাউসের অধিপতি। এই একাদশ ভাবের অধিপতি হওয়ার জন্যে রবি আপনাদের টোটাল জীবনের সফলতাকে অনেকটা কন্ট্রোল করে। তাই এই সফলতার মালিক যেহেতু রবি, তাই রবি যদি আপনাদের রাশির একাদশে থাকে জীবনে চূড়ান্ত সফলতা দেয়। জীবনে রাজনৈতিক হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে, সরকারি চাকরির যোগ তৈরি করে। তার সাথে সাথে কিন্তু জীবনে ব্যবসা করে, চাকরি করে উচ্চ পদে আসীন করায়, জীবনে মান সম্মান যশ প্রতিপত্তি করায়, সামাজিক একটা মান সম্মান বৃদ্ধি করায়। জীবনে কিন্তু ধন সম্পদ এবং বিলাসিতার অভাব থাকে না। তাই রবি আপনার জন্মছকে ভালো হওয়া খুবই প্রয়োজন। এই রবি আপনার রাশি যদি একাদশে থাকে তাহলে সব থেকে শুভ ফল দিয়ে থাকে। রবি যদি আপনার রাশির সপ্তম ভাবে থাকে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকে সেক্ষেত্রেও অনেক শুভ ফল দিয়ে থাকে। তবে বিবাহিত জীবনে এক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, তবে বিজনেস ক্ষেত্রে কিছু অনেক ডেভেলপ দিয়ে থাকে। রবি যদি সপ্তম ভাবে থাকে জাতকের সিক্স সেন্স, জাতকের মধ্যে তেজস্বী মানসিকতা, প্রচণ্ড পরিমাণে রণকৌশল, প্রচণ্ড পরিমাণে সাহস, কনফিডেন্সও তৈরি হয়। এবং বিবাহিত জীবনে কিছু ডমিনেটিং বা কিছু খারাপ সম্পর্ক আসতে পারে। তাই রবির সপ্তমভাবে যেহেতু গরম গ্রহ আর বিবাহিত জীবন একটি সফট জায়গা, তাই এই জায়গায় রবি তো কিছুটা বিবাহিত জীবনের জায়গায় যদি একটি গরম গ্রহ চলে আসে, তাই বিবাহিত সম্পর্কের মধ্যে একটা গরম একটা ইগো প্রবলেম তৈরি করে দেয়। তবে কর্মজীবন, কেরিয়ার, অর্থনৈতিক এই সমস্ত জায়গায় অবশ্যই উন্নতি করতে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি 7টি গ্রহ, খুব ইম্পর্টেন্ট গ্রহ। এই ইম্পর্টেন্ট গ্রহগুলোকে দেখে নেবেন কেমন আছে এবং কোন গ্রহ কি ফল দেয়। আজকে এইভাবে আলোচনা করার চেষ্টা করলাম। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনেক দীর্ঘ হয়ে গেল। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।